বরফে ঢাকা আর্কটিকের এই রহস্যময় রাজ্যে জীবন যেন এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি। এখানে শক্তিশালী প্রাণীরা তাদের শিকারকে ধরার জন্য অসাধারণ কৌশল দেখায়। এই কঠোর পরিবেশে প্রতিটি প্রাণী টিকে থাকার জন্য সংগ্রাম করে তাদের সীমা ছাড়িয়ে যায়। এই কঠিন পরিবেশে কেউ বেঁচে থাকে শক্তির প্রতীক হয়ে, কেউ রয়ে যায় প্রকৃতির সৌন্দর্যের এক জীবন্ত মূর্তি হয়ে। বন্ধুরা, এখনই ভিডিওতে লাইক দিন এবং দেখতে থাকুন আর্কটিকের এই বিশেষ অভিযান। আর্কটিক টার্ন এক অসাধারণ পরিযায়ী পাখি প্রতি বছর আর্কটিক থেকে আন্টার্কটিক পর্যন্ত ভ্রমণ করে। এই যাত্রায় তারা প্রায় 50,000 মাইল অতিক্রম করে। এই মহাকাব্যিক যাত্রার ফলে তারা সবচেয়ে বেশি সূর্যালো পায়, যা তাদেরকে আরও রহস্যময় এবং রোমান্টিক করে তোলে। এদের গড়ায়ু 20 থেকে 30 বছর এবং জীবদ্দশায় এরা পৃথিবীর দুই প্রান্তে অসংখ্য বার ভ্রমণ করে। এই প্রজাতির পুরুষ পাখিগুলো ফিশ ফ্লাইট নামে পরিচিত এক অভিনব প্রক্রিয়া অনুসরণ করে সম্ভাব্য সঙ্গীকে আকর্ষণ করতে। তারা উড়ন্ত অবস্থায় তাদের পালক প্রদর্শন করে দেখায় মহিলা পাখিটিকে এবং পরে তাদের মুখের খাওয়ার নিয়ে প্রপোজ করে। এইভাবে প্রজনন ঋতুর বাকি অংশে তারা একই সঙ্গীর সাথে থাকে, কখনো কখনো সারা জীবনের জন্য সঙ্গী হয়ে থাকে। এরা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে, প্রধান খাদ্য মাছ ও ক্রাস্টেসিয়ান। জল থেকে মাছ ধরার জন্য তারা ডুব দিতে পারে এবং প্রয়োজন হলে পোকামাকড়ও খায়। এই পাখিগুলোর জীবন দ্বারা আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওয়ালরাস সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এই বিশাল আকৃতির প্রাণীটি বরফের উপর এবং পানির নিচে সমানভাবে বসবাস করতে পারে। তাদের মোটা ত্বক এবং চর্বির স্তর ঠান্ডা পানিতে উষ্ণ থাকার জন্য অপরিহার্য। তাদের এই শক্তিশালী দাঁতগুলো শিকার ধরতে এবং বরফ ভাঙতে ব্যবহার করে। ওয়ালরাস হল শক্তির, সহনশীলতার এবং ধৈর্যের প্রতীক। তাই তো এরা এমন প্রতিকূল পরিবেশেও টিকে আছে হাজারো বছর ধরে। তবে ওয়ালরাসের টাস্ক সুরক্ষার ক্ষেত্রে এবং আত্মরক্ষার প্রয়োজনে তাদের ক্ষমতার প্রদর্শন করে নিজেদের মাঝে। মূলত এখানে তাদের আবেগের বিষয় জড়িত থাকে। এছাড়া তারা শক্তি প্রদর্শন করে তাদের বংশ বিস্তার করার জন্য, কারণ শুধুমাত্র বিজয়ীরা বংশ বিস্তার করার সুযোগ পায়। এছাড়া ওয়ালরাসের সামাজিক জীবন এবং পারিবারিক দৃঢ়বন্ধন তাদের সামাজিক গুরুত্ব প্রকাশ পায়। তারা বিভিন্ন রকম শব্দের মাধ্যমে তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করে। সব মিলিয়ে ওয়ালরাস একটি শক্তিশালী এবং গুরুগম্ভীর প্রাণী। নারওয়ালকে আর্কটিকের সামুদ্রিক ইউনিকর্ন বলা হয় তাদের লম্বা দাঁতের জন্য। আসলে এটি একটি বিশাল দাঁত যা 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই দাঁতটি পুরুষ নারওয়ালদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয় কেন নারওয়ালরা এত বড় দাঁত নিয়ে জন্মায়, তবে এটি সম্ভবত তাদের প্রজনন প্রতিযোগিতায় একটি ভূমিকা পালন করে। হরিণের শিং যেমন পুরুষদের শক্তি প্রদর্শন করে, তেমনি নারওয়ালদের টাস্কও তাদের সক্ষমতা প্রকাশ করে। এরা সাধারণত মাছ ও স্কুইড খেয়ে বেঁচে থাকে, কিন্তু তাদের দাঁত শুধু খাবার খাওয়ার জন্য নয়, এটি সম্ভবত একটি সেন্সর হিসেবে কাজ করে যা তাদের গভীরতা নির্ধারণে সাহায্য করে। আর ঠান্ডা পানিতে টিকে থাকার জন্য নারওয়ালদের রক্তে বিশেষ ধরনের হিমোগ্লোবিন রয়েছে, ফলে এদের অক্সিজেন ধারণের কার্যক্ষমতা বেশি, যা তাদের জীবনযাপনকে সহজ করে। এই রহস্যময় প্রাণীটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এই অসাধারণ সামুদ্রিক প্রাণীটি সামুদ্রিক ক্যানারি নামে পরিচিত তাদের উচ্চ কণ্ঠস্বরের জন্য। এটি অত্যন্ত সামাজিক এবং মজার প্রাণী। তারা একে অপরের সাথে বিভিন্ন ধরনের কণ্ঠ ব্যবহার করে যোগাযোগ করে। এরা প্রধানত আর্কটিক এবং সাবার্কটিক অঞ্চলে ঠান্ডা জলে বাস করে। বেলুগা তিমি ঠান্ডা পানির সাথে খাপ খাইয়ে নেয় উষ্ণ থাকার জন্য এবং ব্লাবারের একটি পুরু স্তর তৈরি করে। এদের এই সাদা রং খুব সহজেই তাদেরকে শনাক্তযোগ্য করে তোলে। বেলুগা তিমিগুলি দৈর্ঘ্যে 16 ফুট পর্যন্ত বড় হতে পারে এবং এদের ওজন 3500 পাউন্ড পর্যন্ত হতে পারে। তারা বিভিন্ন ধরনের মাছ, ক্রাস্টেসিয়ান এবং অন্যান্য সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী খায়। এরা ইকোলোকেশন ব্যবহার করে শিকার শনাক্ত করে এবং এমনকি সম্পূর্ণ অন্ধকারেও মাছ ধরতে পারে। যদিও তারা বিপন্ন নয়, তবে দূষণ, আবাসস্থলের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তন তাদের জনসংখ্যার জন্য হুমকি সৃষ্টি করছে। রিং চিহ্ন যুক্ত শিলগুলি আর্কটিকের এক অনন্য প্রজাতি। তাদের শরীরে ঋণাকৃতির চিহ্নগুলোই তাদের নামের উৎস। যদিও তারা ছোট, কিন্তু তাদের অভিযোজন ক্ষমতা অসাধারণ। এই শিলগুলি তাদের ব্লাবারের পুরু স্তরের মাধ্যমে শরীরে তাপমাত্রা বজায় রাখতে সক্ষম। তাদের শিকারের দক্ষতা চমৎকার, কারণ তাদের তীব্র গন্ধ এবং শ্রবণ শক্তি অন্ধকার ও ঘোলাটে পানিতে শিকার খুঁজে পেতে সাহায্য করে। তারা জলের মধ্যে দ্রুত সাঁতার কাটতে পারে এবং 18 মিটার পর্যন্ত পানির গভীরে ডুব দিতে পারে এবং 20 মিনিটের জন্য পানির নিচে থাকতে পারে। সামাজিক প্রাণী হিসাবে তারা সামাজিকীকরণ করে এবং তাদের বাচ্চাদের সাথে খেলা করে, যা তাদের জীবনধারার একটি মজার দিক। বরফ অঞ্চলের এই অদ্ভুত জীবন সংগ্রামের কাহিনী প্রকৃতির অপার শক্তি এবং সহনশীলতার প্রতীক। বরফ অঞ্চলের প্রাণীদের এই অভিযোজন শুধু বেঁচে থাকার নয়, বরং জীবনকে ভালোবাসার গল্প। কিন্তু জলবায়ু পরিবর্তনের চাপে তাদের এই যাত্রা আজ হুমকির মুখে। তাদের ভবিষ্যৎ আমাদের হাতে। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি রক্ষায় আমরা কি ভূমিকা রাখব? তবে আপনি সুরক্ষায় সচেতনতা বাড়াতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই ভিডিওটি
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।